আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেছেনই একটা ভেরি বিউটিফুল Mercedes-Benz নিয়ে আসলাম। তো চলেন এই গাড়ির পুরো ইনডেপথ রিভিউটা এখন আমি শুরু করি। সো Mercedes-Benz CLS এর রিভিউটা শুরু করার আগে গাড়ির হিস্টরি সম্পর্কে কিছু বলি। তো Mercedes-Benz এর CLS এটা কিন্তু ই ক্লাসের উপরে বেস করা, বিকজ Mercedes যখন ই ক্লাসটা বানায়, Mercedes-এর যে কাস্টমার্সরা অনেক ডিমান্ড করেছে যে একটা কুপ বানাইতে অথবা Mercedes-Benz এর 4-door স্লোপিং রুফলাইন কোনো গাড়ি ডিজাইন করে বানাইতে। তো ওরা ইন্ট্রোডিউস করে দ্য CLS। ফার্স্ট মডেলটা এত পপুলার না হলেও সেকেন্ড মডেলটা স্কাইরক করছে বিকজ অফ ইটস হাই পারফরমেন্স AMG ইঞ্জিন, দ্য 6.3 লিটার 2। তো ওইটার জন্য গাড়িটা অনেক পপুলার হয়েছে বিকজ অফ দ্য ইঞ্জিন অ্যান্ড ফর দ্য অ্যামেজিং পারফরমেন্স। বাট থার্ড জেনারেশনে Mercedes-Benz সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করে কোনো AMG মডেল বানায় না, খালি CLS আর CLS 53, দ্যাটস ইট। তার হিস্ট্রি দিয়ে বোর করবো না, গাড়ির ফ্রন্টটা দিয়ে প্রথমে শুরু করি। তো প্রথমে গাড়ির ফ্রন্ট ফেসিয়াটা দিয়ে শুরু করি, বাট সেটার আগে গাড়ির কিটা তো দেখাইতেই হবে। দিস ইজ দ্য কি অফ দি CLS, ভেরি প্রিমিয়াম মেটাল ফিনিশ আর গ্লস ব্ল্যাক। আর এখানে CLS এর একটা কি চেইন আছে। তো গাড়ির ওয়েটটা হচ্ছে 74.4 ইঞ্চেস। আর এই গাড়িতে AMG লাইন আর AMG নাইট প্যাকেজ আছে, সেটার জন্য ইট লুকস মোর বেটার। বাট আমি ভিতরে যে যদি আগে গাড়ির লাইটটা অন করে আসি, foot on the brake, pressing the start button. এটা হচ্ছে গিয়ে the full light including the hazard. এটা হচ্ছে high beam off, high beam off. তো এখন আমি বাইরে এসে আপনাদেরকে গাড়ির হেডলাইটসগুলো দেখাবো। সো Mercedes-Benz এর AMG লাইনটা হচ্ছে গিয়ে ফ্রন্ট বডি কিট আর নাইট প্যাকেজ হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যাকসেন্ট। তো সেটার জন্য এই গাড়িতে পিন গ্রিলস আছে, যে দেখতে পাচ্ছেন দ্যাট Mercedes-Benz এর আইকনিক গ্রিল, যেটা ই ক্লাসেও থাকে AMG লাইন আর CLS এর AMG লাইনেও আসে। যেহেতু নাইট প্যাকেজ, এখানে মোর ব্ল্যাক অ্যাকসেন্ট আর একটু ক্রোম দিয়েছে বিকজ ইট লুকস গুড উইথ আ ব্ল্যাক কার। এখানে আপনার Mercedes-Benz এর রেডার আর আপনার ফ্রন্ট ক্যামেরা আর ফ্রন্ট লোগো যেখানে Mercedes-Benz লেখা। গাড়ির ফ্রন্টটা আই এগ্রি উইথ Mercedes, অনেক সুন্দর করেছে। আর এখানে ইউ ক্যান সি নাম্বার প্লেট স্লট বিকজ এই গাড়িটা আমাকে বেগ অটো প্রোভাইড করেছে। এখানে ইউ ক্যান সি দ্য ফ্রন্ট ডোর হুক, আর গাড়ির সামনে 6টা সেন্সর আছে, উপরে আর নিচে একটু ওপেন যাতে ইন্টারকুলারটাকে কুল করতে পারে, আর এয়ার যে টার্বোতে যেতে পারে যাতে টার্বোটা সবসময় কুল থাকে। তারপর লেটস কাম টু দ্য হেডলাইটস আপনি মাল্টি বিম নিতে পারবেন অর দিস LED হাই পারফরমেন্স। তো এই গাড়িতে দ্য গাই হু বট দিস কার দ্য ফার্স্ট প্লেস তখন LED হাই পারফরমেন্স লাইট নিয়েছে, দ্যাট ইজ দিস। ইট লুকস স্টানিং। এখানে হ্যাজার্ড আর ডে টাইম রানিং লাইটস, এটা হচ্ছে মেইন লাইট, এটা হচ্ছে হাই বিম। গাড়ির ফ্রন্টটা অনেকই সুন্দর টু বি অনেস্ট। এখন চলেন লেটস চেক আউট দিস কারস ইঞ্জিন। সো এখন আমি আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা দেখাবো। তো ইঞ্জিনটা দেখানোর জন্য আমার গাড়ির হুডটা ওপেন করতে হবে ফ্রম দি ড্রাইভার সাইড। তো দেয়ার। তো CLS এ ইউ গেট 3 অপশন, 350, 450 আর 53। তো বাংলাদেশে যেগুলো এসেছে সবগুলো হচ্ছে 350, যেটা 2000 সিসি। তো প্রথমে এই ইঞ্জিনটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা 2 লিটার inline-4 সিলিন্ডার সিঙ্গল টার্বো উইথ আ 9-speed G-tronic ট্রান্সমিশন, যেটা ডিটিউন করা যাতে একটু স্লো শিফট করে। আর এটা রিয়ার হুইল ড্রাইভ বিকজ 4matic ইজ অ্যান অপশনাল এক্সট্রা ফর দি 450, বাট 350-তে অল হুইল ড্রাইভ নাই, খালি রিয়ার হুইল ড্রাইভ আছে। 450-তে 3 লিটার মাইল হাইব্রিড আর 53-তে 3 লিটার মাইল হাইব্রিড বাট টুইন টার্বো V6, যাতে বেশি হর্স পাওয়ার। আর 63টা কেন করে নেই সেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলি। বিকজ Mercedes CLS বানাতো না থার্ড জেনারেশন, বিকজ পুরোপুরি ডিসকন্টিনিউড করে দিয়েছে। তারপর ওরা GTর দিকে ফোকাস করে, GT63-তে হাই পারফরমেন্স ইঞ্জিন দিয়ে CLS আর নাই। তারপর মানুষ বলে ঠিক আছে GT তো বানাইলেন, আমাদের জন্য কিছু ফিউল ইকোনমি যেটাতে ভালো হবে সেটার জন্য তো একটা গাড়ি দেন। তো তখন CLS এর 2টা ভেরিয়েন্ট বানায়, 350, 450 আর 53টা অপশনালি বানায়, যাতে যদি কেউ 4 লিটার ভালো না লাগে যাতে 3 লিটারটা ইউজ করতে পারে অথবা অ্যাফোর্ড করতে পারে। গাড়ির হোর্স পাওয়ার হচ্ছে 300 হোর্স পাওয়ার আর 400 নিউটন মিটার্স অফ টর্ক, যেটা ডিসেন্ট এই গাড়ির জন্য। ইনসুলেশন আছে আর অ্যালুমিনিয়াম ট্রিটমেন্ট তো আছে। এই ইঞ্জিনের থেকে যে হিটটা প্রডিউস করে সেটাতে গাড়ির পেইন্টের কোনো সমস্যা না হয়। সব এয়ার তো আসে এখান দিয়ে যে গাড়ির টার্বোতে যায়, যাতে টার্বোটা অল দ্য টাইম কুল থাকতে পারে। আর গাড়ির ইঞ্জিনটা কিন্তু ফায়ারওয়ালের থেকে অনেক পিছনে, যেটা দেখতে পাচ্ছেন, ভেরি নাইস। তো এখন হুডটাকে ক্লোজ করে দিব, জাস্ট গেট ইট ক্লোজার, দোনো সাইড দিয়ে পুশ। তো এটাই হচ্ছে ফর দ্য ফ্রন্ট। গাড়ির হুডের উপরে ক্রোমলাকে ইউ হ্যাভ দিস ভেরি নাইস শার্প অ্যাঙ্গেল, যেটা গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকে অনেক ইমপ্রুভ করে আর গাড়িটা অনেকই সুন্দর লাগে। এখন চলেন লেটস চেক আউট দি সাইড প্রোফাইল। সো এই গাড়ির লেন্থটা হচ্ছে 195.4 ইঞ্চেস। এখন যদি আমি আপনাদেরকে গাড়ির হুইলগুলো দেখাই, AMG লাইনের সাথে ফার্স্টে আছে 18 ইঞ্চ হুইল, সেটার অপশনাল এক্সট্রাতে এই গাড়িতে 19 ইঞ্চ টুইন 5 স্পোক AMG হুইল আছে, যেটা ভেরি নাইস। হুইলগুলো হচ্ছে 245, 40 আর 19।
অনেকই সুন্দর হুইল, 4 piston ব্রেক উইথ ভেন্টিলেটেড ক্যালিপার্স, আর ক্যালিপারগুলো হচ্ছে 14.2 ইঞ্চেস। গাড়ির সামনে হচ্ছে মাল্টিলিঙ্ক সাসপেনশন উইথ কয়েল স্প্রিংস। তারপর এই ভেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনাল, এটা সামনের থেকে যত এয়ার আছে সব এখান থেকে আসে ফর এরোডাইনামিক্স। তারপর যদি আরেকটু পিছিয়ে আসি, এটা হচ্ছে দ্য মিরর, হ্যাজার্ড লাইট আছে, আপনার ক্যামেরা আর ব্লাইন্ড স্পট মনিটরিং তো থাকবে। ইটস এ লাক্সারি কার ফর, আর যেহেতু এটা একটা কুপ গাড়ি, ফ্রেমলেস ডোর, আর সামনেও না পিছেও অনেকই সুন্দর লাগে ফর দি সাইড প্রোফাইল। তারপর গাড়ির হুইল বেসটা হচ্ছে 115.7 ইঞ্চেস, আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 3.7 ইঞ্চ। দ্যাট ইজ ডিসেন্ট ফর দিস কার। তারপর যদি ফিউল ট্যাঙ্কে আসি, গাড়িটা যদি আনলক থাকে এখানে প্রেস করলেই ওপেন হয়ে যাবে। তারপর আপনি 66 লিটার ফিউল ট্যাঙ্কে ফিল আপ করতে পারবেন উইথ অকটেন। বাট আমার মাথায় একটা জিনিস আসলো না, যে C200 যেটা 1.5 লিটার, সেটাতে 65 লিটার ফিউল ট্যাঙ্ক, আর এটাতে 66 লিটার, 1 লিটার ডিফারেন্ট উইথ 500 সিসি। Mercedes-Benz engineering is top notch. তো এখন let's show you the rear of the car, but সেটার আগে যেহেতু দেখতেছেন এই গাড়িতে যে স্লোপিং রুফ লাইনটা, আপনারা মনে করবেন যে গাড়ির হেডরুম কম করছে, বাট এই গাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি অনেক হেডরুম আছে। So let's see the rear. সো গাড়ির হাইটটা হচ্ছে 56.3 ইঞ্চেস। এখন আমি ভিতরে যে রিয়ার এলইডি লাইটসগুলো অন করব। সো লেটস গেট ইনসাইড। Foot on the brake, pressing the start button. Full light, rear fog, hazard, আর এটা হচ্ছে উইথ দি রিভার্স। তো রিভার্সিং ক্যামেরাটা লোগো থেকে পপ আউট হয়, তো আমি রিভার্সিং ক্যামেরাটা বের করে রাখবো, তো আমি 360 ক্যামেরা অন করে রাখবো গাড়ির, অ্যান্ড দেন দ্য রিয়ার। তো এখন যদি আমি বাইরের এসে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার মেইন এলইডি রিয়ার লাইটস, এটা হচ্ছে আপনার রিয়ার ফগ লাইট, এখানে হচ্ছে হ্যাজার্ড। ভেরি সিম্পল করেছে, বাট সিএল এর মতো অনেকই সিমিলার। তারপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার রিভার্সিং ক্যামেরা, কেন আমি 360 ডিগ্রি ক্যামেরাটা অন করে রেখেছি, আর এটা দিয়ে কিন্তু আপনি বুটটা ওপেন করেন। CLS 350 ব্যাজ আছে এখানে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। Brake Rotors sticker, Brake Rotor plate, আর পিছু 6 sensors with tow hook and reflectors, আর functional diffuser আছে, that's great, আর কিন্তু functional exhaust আছে, no fakery। দেখতে পাচ্ছেন একটা exhaust এখানে, and then আরেকটা exhaust এইখানে। Mercedes-Benz এর fakery বন্ধ করে দিয়েছে, so everyone cannot talk about that right now. এখন চলেন let's check out the boot space. So গাড়ি বুটটা ওপেন করার জন্য I can just do it with the key, তারপর আপনার অ্যাসিস্ট করে ওপেন করে দিবে। এখানে 560 লিটার্স, যেটা মোর দ্যান দি ই ক্লাস, আর অনেক রুম অ্যাকচুয়ালি টু বি অনেস্ট। আন্ডারফ্লো স্টোরেজ যদি দেখি, ইউ হ্যাভ ডিসেন্ট অ্যামাউন্ট, আর এখানে একটা হুক আছে যেটা আপনি হুক করে রাখতে পারবেন, তো এটা ধরে রাখতে হবে না। এখানে স্টোরেজ, আপনার টোয়িং হুক, আর Mercedes-Benz এর গাড়ির সাথে একটা ব্যাস্কেটও দেয়, দিস ইজ কল্ড দি গ্রোসারি ব্যাস্কেট, যেটা সব Mercedes-Benz এর সাথেই থাকে। আর একটা সুন্দর জায়গাও দিয়েছে এটা রাখার জন্য, ভেরি কাইন্ড অফ Mercedes। তারপর উপরে গেলে এখানে আপনার এমার্জেন্সি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, আর এখানে আরেকটা রিফ্লেক্টর, যাতে আরেকটা গাড়ি আইডেন্টিফাই করতে পারে যে বুট ইজ ওপেন। তারপর এখানে আপনার ফার্স্ট এইড কিট আছে, আর লিটল নেটেজ এরিয়া, আর এখানে একটা হুকও আছে যাতে আপনি গ্রোসারি শপিং রাখতে পারেন। দ্যাটস প্রিটি মাচ ইট। পাওয়ার টেলগেট ইজ অ্যান অপশনাল এক্সট্রা, বাট দেয়ার উই ক্লোজড ইট। এখন চলেন লেটস চেক আউট দি রিয়ার সিটস। সো এখন চলেন গাড়ির রিয়ার সিটসে যাই। সো হিয়ার আই গেট ইনসাইড, জাস্ট হেডটা একটু দেখে ঢুকতে হবে। সো বসে আছি, আই হ্যাভ এনাফ হেডরুম অ্যান্ড লেগ রুম টু বি অনেস্ট, আর আমি ভেরি কমফোর্টেবলি বসে আছি। ইউ হ্যাভ আর্মার্স ইন দ্য সেন্টার উইথ 2 কাপ হোল্ডার্স, আর সেন্টারে একটা স্টোরেজ স্পেসও আছে। যদি 3 জন বসতে চান, 3 জন বসতে পারবেন, বিকজ ইট ইজ আ ভেরি ওয়াইড কার, তো অনেক কমফোর্টেবল। আর আইসোফিক্স অ্যাঙ্কার পয়েন্টসও আছে, তো একটা চাইল্ড সিট ইনস্টল করতে চাইলে ইনস্টল করতে পারবেন। ফুল ব্রাউন লেদার সিট আছে অন দিস কার, অ্যান্ড ইট লুকস স্টানিং ফ্রম দ্য ইন্টেরিয়ার। 2টা এসি ভেন্ট মিনি, তারপর এখান থেকে ইফ ইউ পুল দিস একটা 12 ভোল্ট, একটা 5 ভোল্ট সকেট, আর একটা অ্যাশট্রে। আর এইগুলো কেন দিয়েছে, এটা হচ্ছে যদি আপনি রিয়ার ইনফোটেইনমেন্ট সিস্টেম নেন, তাহলে এখানে যে ওরা Mercedes-Benz যাতে এখানে ফিট করে দিতে পারে, দ্যাটস ইট। তারপর ইউ হ্যাভ ইয়োর এলইডি লাইটস আপ হিয়ার, গ্র্যাব হ্যান্ডেল এইখানে। আর যদি আমি এখন এই সাইডে আসি, এখানে একটা লাইট আছে যাতে আইডেন্টিফাই করতে পারে রাত্রে। এখানে ইউ হ্যাভ আ বটল হোল্ডার, এখানে উইন্ডো ওপেন করার জন্য বাটন, আর উইন্ডোটা হোপফুলি পুরো নিচে যায়। ইয়া, দ্যাটস নাইস। তারপর এটা হচ্ছে ডোর হ্যান্ডেল, ভিতরে অ্যাম্বিয়েন্ট লাইটিং আছে, অ্যাম্বিয়েন্ট লাইটিং এইখানেও আছে, আর এখানে আপনার পারমেস্টারের টুইটার নাম্বার 1, টুইটার নাম্বার 2।
এখন চলেন, let's get in the front. It's a very, very nice car. So প্রথমে আমি সানরুফটা দেখাবো. So you have a sunroof right here. Open করার জন্য powerly করতে হয় from here. যদি panoramic sunroof চান তাহলে আপনার 2022 মডেলটা নিতে হবে. There, nice. তো ড্যাশটা দেখাই এখন. তো এখানে you can see your brown leather dash, এখানে airbag আছে. This is your AC vent. Twist করলে off হয়, untwist করলে it's on with ambient lighting surround at the inside. এখানে metallic finish আছে. That is very expensive feeling. এখানে ambient lighting দেখতে পাচ্ছেন, lockable glove box with your decent amount of room. আপনি চাইলে optional extra perfume নিতে পারেন. সিটগুলা আর কি বলবো, অনেক কমফোর্টেবল, দেখতে তো অনেকই সুন্দর. It's like posters গুলো অনেকই কমফোর্টেবল যখন বসেন. 12-way adjustable for the passenger with 3 memory seats, 12-way adjustable for the driver with memory seats. এটা প্রেস করলে you have a little compartment যেখানে দুইটা USB আছে আর একটা SD card slot. তারপর this is your main infotainment controller. এটা আমি যখন infotainmentটা দেখাবো তখন দেখাই. So এখান থেকে আপনি drive modes গুলো চেঞ্জ করতে পারেন. Eco, Comfort, Sport, Sport Plus, Individual. আমি এখন Comfort-এ রাখবো. এখান থেকে parking sensors off, parking cameras গুলো দেখতে পারবেন because এই গাড়িটাতে surround view camera আছে. তো front, straight up front, both sides, একটা door open সেটার জন্য আসতেছে না, and this is for the rear. That's pretty much it. এখানে আপনার auto start stop আছে, the main controller. This is for volume, turning off the system, আর এখানে আপনার shortcut buttons. এখানে ওপেন করলে দুইটা কাপ হোল্ডার, একটা ফোন হোল্ডার আর একটা USB. এখন চলুন let's show you the infotainment. So এখন আমি আপনাদেরকে infotainmentটা দেখাবো. তো দুইবার ক্লিক করলে Mercedes-Benz animation দিয়ে it turns on. তারপর foot on the brake, pressing the start button, AC down করবো because it's really hot. প্রথমে একটা ওয়ার্নিং দিবে, then it turns on. তো আমরা যদি হোমে যাই ফার্স্ট, আপনার রেডিও, তো all the radio system media like Bluetooth, টেলিফোন হচ্ছে Apple CarPlay and Android Auto, Mercedes-Benz Connect হচ্ছে কি all the Mercedes-Benz systems, আর vehicle settings-এ যদি আমরা যাই, আপনার ডাইনামিক সিলেক্ট আছে. তো এখান থেকে আপনি ডাইনামিক সিলেক্ট কন্ট্রোল করতে পারবেন. তো ড্রাইভ কিছু চাচ্ছেন, কমফর্ট, স্পোর্ট, ম্যানুয়াল, ইকো, তারপর স্টিয়ারিং, ট্রাকশন কন্ট্রোল, all those stuff. তারপর এখান থেকে আপনি অ্যাসিস্ট্যান্স দেখতে পারবেন, কনজাম্পশন, লাইট সেটিংস, এখান থেকে আপনি এক্সটেরিয়র লাইট, ইন্টেরিয়র লাইট কতক্ষণে অফ হবে সেইটা, তারপর অ্যাম্বিয়েন্ট লাইটটাও চেঞ্জ করতে পারবেন. তো যদি এখন মাল্টি কালার আছে, এখন ডন ব্লুতে, তো আমি রেড নুন দিব, দেখেছি এখানে ব্লু, এখানে সুন্দর রেড. অ্যাকচুয়ালি রাত্রে ইট লুকস অ্যামেজিং. তারপর if we go back from here, and vehicle settings are owner's manual. That's pretty much it. আর কিছু নাই, very simple 12.3 inch LED display. নতুনটাতে you got the OLED MBUX. এখানে 4 AC vent আছে with ambient lighting surrounds. এটা হচ্ছে all your AC control, the temperature, AC, গাড়ির বাইরের যাতে ভিতরে না আসে, sync for both sides, rear windshield heater, তারপর এখানে front windshield max, auto, AC, the fan speed, এটা হচ্ছে temperature. আর এখানে you can see all the AC controls, তারপর এখানে telephone, vehicle, hazard, Mercedes-Benz clock আছে, that's a very cool feature. আমার না Mercedes-Benz clock গুলো অনেক সুন্দর লাগে. Media, radio, navigation, that's it. দেখুন উপরে যাই, এখানে আপনার rear view mirrorটা আছে with 2 reading lights down here, আর এখানে আরেকটা লাইট আছে with a sunglass holder. That's it. Vanity mirrors with a light. Our microphones also for the voice command, but I don't want to use the voice command right now. Steering wheel fully leather strap, tilt telescope, powerly adjustable, obviously at a premium branded, premium level car though. There. তারপর এখানে আপনার controls আছে for this screen, এখানে controls আছে for this screen. এখানে হচ্ছে আপনার gear knob, all the Mercedes, আর এখানে হচ্ছে gear, hazard, high beam, আর আপনার steering wheel control, আর startup button. এখন চলুন let's show you the instrument cluster. So এখন দেখাবো the 12.3 inch instrument cluster. So there it turns on, তারপর foot on the brake, pressing the start button. এটা হচ্ছে আপনার মেইন RPM, red lines at 6,500. এখানে আপনার power and charge আছে, এখানে mile per hour চেঞ্জ করা আছে.
This is in km/h, তো টপ স্পিড হচ্ছে 260 কিলোমিটার। এখানে আপনার ফিউল গেজ, কোন গিয়ারে আছেন অ্যান্ড কোন ড্রাইভিং মোডে, তারপর চেঞ্জ করে নিতে পারবেন। তো স্পোর্ট আছে, প্রোগ্রেসিভ, অ্যান্ড দেন ইউ হ্যাভ ইউর ক্লাসিক। আমার কাছে ক্লাসিকই সবার থেকে ভালো লাগে। এখানে আপনার টাইম রেডি দেখাচ্ছে, অ্যান্ড দিস ইজ ইউর আউটসাইড টেম্পারেচার। দ্যাটস ইট, ভেরি সিম্পল। তারপর সেন্টারে যদি আপনি কোনো ডিসপ্লে চান, ইউ ক্যান কন্ট্রোল ইট ফ্রম হিয়ার টু, লাইক অ্যাসিস্ট্যান্স, ট্রিপ ইনফরমেশন, বাট আই জাস্ট কিপ দ্য ডিসপ্লেস যাতে ইজিলি চেঞ্জ করতে পারি। দ্যাটস ভেরি মাচ ইট। তারপর অফ করার পর যদি আপনি ডোরটা ওপেন করেন, it does that Mercedes-Benz logo thing. এখন চলেন, let's show you the door. So এখানে আপনার AC vent আছে with ambient lighting and it's very premium feeling. তারপর এখানে আপনার headlight controls, rear fog, that's RPM and brightness. এখানে parking brake, dead pedal, brake pedal আর gas pedal is somewhere there. AMG ও লেখা আছে এখানে on the floor mats, Mercedes-Benz এর sill. এখানে আপনার bottle holder, bootটা ওপেন করার জন্য, leather, এখানে window lockers and window controls and exterior mirror controls. এখান থেকে door handle, lock, unlock, seat controls, memory seats, passenger seatটা control করার জন্য আর আপনার Burmester speaker. So that's it. এখন let's get the key out and let's come out. So if you like the video, make sure you hit the like button. Don't forget to subscribe. আপনারা তো জানেনই Brake Rotors is the best pre-owned dealership in Bangladesh. Like আমি বলতেছি। So Mercedes-Benz CLS, এটা যদি আপনি নতুন ব্র্যান্ড নিউ কিনতে চান, the price is like 1.50 crore, but এই গাড়িটা বেশি চলে নেই, only like 6,000 kilometers. তো এই গাড়িটার প্রাইস Brake Rotors দিয়েছে 1.21 crore. তো এখন চলেন, let's get into the drive portion. বাট এই গাড়িটা কিন্তু pre-owned but very very fresh. তো let's go to the most exciting part of the video. So এখন I'm gonna go for the drive of the car. So let's get inside. So foot on the brake, pressing the start button. যখনই আপনি গাড়ি চালান, make sure you wear your seat belt. So there, আর Mercedes-Benz seat belt একটা cool feature আছে, it pulls you there, টান দিয়ে it makes it tight. So first of all, আমি এখানে sports display দেই। And then let's drive this car. তো আমি আগেও CLS এর রিভিউ করেছি, আমি এটা পপ আউট ব্যানার দিয়ে দিব, সেটা ছিল ইংলিশে আর এটা হচ্ছে গিয়ে ইনফো বাংলা। আর এটাতে আমি ড্রাইভিং দ্য কার, তখন আমি জানতাম না হাউ টু ড্রাইভ, তো আমি ওইটার ভিডিওটা পপ আউট ব্যানারে দিয়ে দিব। অ্যান্ড দিস কার আমি এখন কমফর্টে চালাচ্ছি, ইটস ভেরি কমফোর্টেবল অন দ্য সারফেস। আর এই গাড়িটা চালানো ইটস লাইক ভেরি ফান। বাট আপনারা যেহেতু যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকেন, আপনারা জানবেন যে আই লাইক দ্য ওল্ড ওয়ান মোর দ্যান দিস, বিকজ ওল্ড ওয়ানটা জাস্ট একটা you have a thing. So এই গাড়িটা, it has a 2-liter engine, 4-cylinder, so very powerful. And it's just very fun to drive this car, This এই গাড়িটা আমি just চালাইতেছি বসুন্ধরার ভিতরে। আর last time I drove the CLA 45, and it's a very nice car. Steering gear, it's very sharp, Comforte তো চালাইলাম, now let's put it into sports, but আমি জোরে চালাবো না because এই গাড়ি it's not a car to drive fast. But steering, it got some weight to it, and it's just a very fun to drive car, কথা না বলে I just like to enjoy the sound, road air, engine air. It's just a very very nice car. যদি আপনাদের এই গাড়িটা দরকার পড়ে, আমি Brake Rotors Facebook পেজটা description box এ দিব। And they are the best dealership, best pre-owned dealership in Bangladesh, because ওদের মতো collection কেউ কাছে নেই। Like যদি আপনাদের ওদের Facebook page-এ যে দেখতে মন চায়, আমি ওদের Facebook page-এ description এ দিয়ে দিব। And it's a very nice car to drive. What do you think is my most favorite Mercedes-Benz? Please comment section এ জানাবেন। And let's check the turning radius now. Turning radius are good, not bad. I mean 40% throttle দিয়েছি, and it just wants me to just press on the throttle, মানুষ না Mercedes-Benz convertible যেটাই হোক এত attention দেয় এই গাড়িগুলোতে যে বলার বাইরে।
This car gets a lot of attention. And the 9-speed automatic transmission is very smooth. Onek comfortable to drive this car. And here we are back at our usual place. Parking cameras help a lot. যখন আপনি গাড়ি চালান, it does actually help a lot. Back to comfort, steering wheel comfortable, and everything is just so comfortable on this car. যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, do make sure hit the subscribe button and don't forget to like this video or leave a comment যে আপনি Brake Rotors থেকে next কি গাড়ির রিভিউ দেখতে চাচ্ছেন. Brakes are also good on this car. And here we are back. Thank you so much for watching, everyone. Inshallah, next review দেখা হবে. Until then, stay safe, stay home. Peace.